বছরের শুরুতে রাজধানীসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, কুয়াশার স্থায়িত্ব এবং বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দুদিন পর এই অবস্থার কিছুটা উন্নতি হবে, তবে আগামী 10 দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। কুয়াশার চাদরে মোড়ানো দেশের উত্তরাঞ্চল। নতুন বছরের প্রথম দিনে সূর্যের আলো দেখেনি এ অঞ্চলের মানুষ। সেই সাথে হিমেল বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আর দিনাজপুরে দিনের সর্বনিম্ন তাপমাত্রায় শীত অনুভূত হচ্ছে আরও বেশি। প্রচণ্ড ঠান্ডা আজকে সারা দিন বাতাস। শীতের বস্ত্র নাই, কাপড় নাই, কম্বল নাই, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা খাবো? আমাদের মতো মানুষের এখন বাইরে বাড়ানোর মুশকিল হয়ে গেছে। দেশের কয়েকটি স্থানে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও কমেনি কুয়াশা ও শীতের দাপট। মানে একটার পরে মনে একটু হালকা রোদ দিছিল, তারপরে আবার বাতাসের জন্য ঠান্ডা বাইরে বের হতে যাচ্ছে না আর কি। ঠান্ডা খুব, ছেলে পেলে নাই, ছাত্রছাত্রী নাই, ব্যবসা একদম চলতেছে না আমাদের। এখন খুব কষ্ট হচ্ছে, বুড়ো বয়স্ক লোকের বাচ্চাদের, অসুস্থ লোকের কষ্ট হচ্ছে, এমন ঠান্ডা দিনাজপুরে আছে। আবহাওয়া অফিস বলছে আরও 3 দিন থাকতে পারে বাতাসের তীব্রতা। হিমেল বাতাস ও কুয়াশা কেটে গেলে হতে পারে বৃষ্টিপাত। সেই সাথে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। অনেক সময় দেখা যাবে যে টেম্পারেচার অনেক কমে আসছে, কিন্তু বাতাস নাই, তো মোটামুটি একরকম পজিশন। আর এখন যদি বাতাসটা থাকে, ওই আমাদের কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের একটা অবস্থা তৈরি করেছে। এরকম পরিস্থিতি থাকতে পারে 3 তারিখ পর্যন্ত। আমরা ধারণা করছি যে 10 তারিখের কাছাকাছি সময়ে হয়তো বা বাংলাদেশে কিছু অংশ কোল্ড ওয়েভ আসতে পারে। এর আগে তেমন একটা সম্ভাবনা আমরা দেখি না। এদিকে শীতে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। শীতের প্রকোপে এখানে কিছু ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া এবং ডায়রিয়া এবং পাতলা পায়খানা সহ অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে। ঠান্ডা, কাশি, জ্বর। ভর্তি না করে ওষুধ নিয়ে গেছিলাম বাসায়। ঠান্ডা কমছে না, কাউকে ভর্তি করছে। বাচ্চা নিউমোনিয়া হচ্ছে, মোটামুটি 4 দিন হয়েছে, মোটামুটি বাচ্চা একটু সুস্থ। শীতে সচেতন থাকার পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।